আজকে আমি তোমাদের অধ্যায় 2 অর্থাৎ সূচকের নিয়মাবলী বা লজ অফ ইন্ডিসেস থেকে কষে দেখি 2-এর 2-এর দাগের 5 থেকে সরলগুলো শেখাবো। আগের পার্টে মানে সেকেন্ড পার্টে আমি তোমাদের 2-এর দাগের প্রথম 4টে সরল শিখিয়েছিলাম। আমি ওপরের আই বাটনে আগের সেকেন্ড পার্টটিকে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওপরের আই বাটনে ক্লিক করে সেকেন্ড পার্টটি দেখে নিতে পারো। এছাড়া তোমরা যারা নতুন তারা এই অধ্যায়ের প্রতিটি পার্ট ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। চলো তবে আজকে 2-এর দাগের বাকি সরলগুলি শুরু করি। 2-এর দাগের 5-এর ম্যাথটা দেখো, আছে 4m প্লাস 1/4 ইন্টু রুট 2 ইন্টু 2m ডিভাইডেড বাই 2 ইন্টু রুট 2 মাইনাস m। এটার আবার হোল টু দি পাওয়ার কত আছে 1/m। তাহলে তোমরা দেখে নাও এই ম্যাথটা কিভাবে করতে হবে। এটা কোশ্চেন ছিল, তাহলে দেখো সেকেন্ড লাইনটা কী হবে, 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার হয়ে গেলে কী হবে, 2 স্কোয়ারের সাথে এই যে ওপরের পাওয়ারটা মানে 4-এর পাওয়ারটা m প্লাস 1/4 এটা কী হবে ইন্টু হবে, আর এখানে একটা ইন্টু ছিল, তাহলে ইন্টু কী হবে রুট 2 m প্লাস 1 হবে। কেন, এখানে 2-এর পাওয়ার 1 আছে, তাহলে আমি বলেছি গুণের সময় পাওয়ারগুলো এখানে যদি বেসটা সেম থাকে তাহলে কী হবে পাওয়ার দুটো কিন্তু প্লাস হবে, তাহলে 2m প্লাস 1 হবে। x m ইন্টু x n থাকলে কী হবে m প্লাস n হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই ফর্মুলাটা দিয়ে কিন্তু এটা করা হলো, বুঝতে পেরেছ। তারপরে দেখো ভাগ 2 ইন্টু 2 মাইনাস m/2। কেন এখানে মাইনাস m/2 হলো, আমি বলেছি স্কোয়ার রুট উঠলে পাওয়ারে কত আসে হাফ। ঠিক আছে, আমি বলেছিলাম রুট এ থাকলে কি হবে a⁴1/2 হয়। ঠিক আছে, তাহলে এই রুট স্কোয়ার রুট উঠে গেলে পাওয়ার হয়ে যায় হাফ। ঠিক আছে, তাহলে এখানে ঠিক এই হাফের সাথে এই যে মাইনাস এমটা ইন্টু হয়ে কত আসছে মাইনাস m/2, বুঝতে পেরেছো। আর পুরোটা হোল টু দি পাওয়ার কত হবে 1/m। এই লাইনটা বুঝতে পেরেছো। নেক্সট লাইনটা দেখো তোমরা এবার, নেক্সট লাইনটা দেখো আমরা কি করব, এই যে পাওয়ারটা আছে 2-এর পাওয়ারটা দিয়ে আমরা এই যে এটাকে ইন্টু করে দেবো, তাহলে দেখো আসবে 2m, 2-এর সাথে m ইন্টু হলে 2m হয়ে যাবে, প্লাসে প্লাস 2/4 চলে আসবে ইন্টু 2m প্লাস 1/2 আসবে। কেন, স্কোয়ার রুট উঠে গেলে আমি বলেছি হাফ আসে, তাহলে এখানে চলে যাবে দেখো m প্লাস 1/2 হয়ে যাবে, বুঝতে পেরেছো। নেক্সট তারপর দেখো ভাগ 2 মাইনাস m/2, তাহলে এখানে 2-এর পাওয়ার 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে এই পাওয়ার দুটো প্লাস হবে, তারপরে এখানে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 আছে, হ্যাঁ এর সাথে কত প্লাস হচ্ছে মাইনাস m/2। ঠিক আছে, m ইন্টু n থাকলে কী হবে m প্লাস n, তাহলে এখানে হয়ে যাবে দেখো 2 প্লাসে মাইনাসে হয়ে যাবে এটা মাইনাস m/2, তাহলে এটাই কিন্তু এসছে এখানে, বুঝতে পেরেছো। এটার হোল টু দি পাওয়ার কত হবে 1/m, যেমন আছে তেমন বসে যাবে। নেক্সট লাইনটা তোমরা দেখো এবার, নেক্সট লাইনে কি হবে দেখো, এখানে বেস দুটো সেম আছে, আবার ঠিক পাওয়ার দুটো আলাদা, তাহলে কি হবে আমাদের এখানে m প্লাস n হবে। তাহলে দেখো 2m প্লাস এখানে 2/4টায় কেটে কত আসছে এখানে হাফ, দেখো 2 1 2 2 2 4, তাহলে এখানে কত আসবে হাফ, প্লাস এখানে দেখো m প্লাস 1/2 এটা অ্যাড হবে 2m প্লাস 1 হবে, মানে এখানে m প্লাস n হবে m প্লাস n, তাহলে দেখো এটা m যদি হয় এটা যদি n হয় আর এটা যদি মনে করি x, ঠিক আছে, তাহলে কি হবে m প্লাস n, তাহলে ওপরে এগুলো প্লাস হবে m প্লাস n হলো, ভাগ 2 এবার এখানে দেখো লসাগু করলে 2 1 2 মাইনাস m হবে, মানে 2 মাইনাস m/2, ক্লিয়ার। তাহলে হোল টু দি পাওয়ার 1/m যেমন আছে তেমন বসে গেল। তারপরের লাইনটা তোমরা দেখো, এবার কি করব আমরা, এটা এই পাওয়ারটাকে তোমরা লসাগু করবে। ঠিক আছে, 2 এখানে দেখো লসাগু করলে আসবে 2, তারপরে দেখো 2 2 4 মানে 4m হয়ে যাবে প্লাস
ওয়ান আসবে, 2 একে 2, আবার 1 পাবো, 1 আর 1 ইন্টু হলে 1 আসবে, প্লাস 2 একে 2 1 পাবো, তারপরে 1-এর সাথে m+1 ইন্টু হলে m+1ই বসবে, ভাগ। ঠিক আছে, তাহলে এবার এখানটা দেখো যেমন আছে 2 মাইনাস m/2 তেমনই রয়ে গেল, হোল টু দি পাওয়ার 1/m বসে গেল। তাহলে এর পরের লাইনটা এখানে আমি করে নিয়েছি, দেখে নাও। তাহলে এখানে 4m প্লাস m করলে কত হবে, 5m আসবে, 2 প্লাস 2, 1 প্লাস 1 করলে কত আসবে, 2/2, 2m+2/2, আর দেখো ডিভাইডেড বাই কত আসবে, 2 মাইনাস m/2, যেটা এটা যেমন আছে তেমনই রেখে দেবে তোমরা। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/m যেমন ছিল তেমনই থাকবে। নেক্সট লাইনটা দেখো তোমরা কি করতে হচ্ছে। এখানে আমরা বলেছি যে x⁴m ভাগ x⁴n থাকলে কি হয়, x⁴m মাইনাস n হয়। তাহলে এখানে দেখো বেস দুটো সেম আছে, পাওয়ার দুটো আলাদা, কিন্তু তাদের মধ্যে ভাগ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ভাগের সময় কি বলেছি, বিয়োগ হয়, পাওয়ার দুটো বিয়োগ হয়। তাহলে দেখো এখানে 2m বাই 2 আমি যদি মনে করি এটা n, মানে x⁴m ভাগ x⁴n তাহলে কি হবে, x⁴m মাইনাস n। দেখো বেসটা বসে গেল, তাহলে 2 বসে গেল, আর তাদের মধ্যে বিয়োগ হবে, দেখো m মাইনাস n হচ্ছে, এটা যদি m হয় এটা যদি n হয় তাহলে কি হবে, m মাইনাস n, মানে m 5m প্লাস 2/2 মাইনাস 2 মাইনাস m/2, এদের হোল টু দি পাওয়ার কত হবে, 1/m। এটা যেমন আছে তেমন থেকে যাবে। এর পরের লাইনটা দেখো, পরের লাইনটা ঠিক একই রকম, এটা লসাগু হয়েছে পাওয়ারগুলোর। ঠিক আছে, 2 এখানে দেখো লসাগু করলে 2 আসবে, তাহলে এখানে 2 ভাগ করলে 1 হয়ে যাবে, 1-এর সাথে এটা গুণ হলে 5m প্লাস 2 বসে যাবে, মাইনাস। এবার দেখো আবার এখানে 2 ভাগ 2 করলে 1 পাবো, 1-এর সাথে এটা গুণ হলে কত হবে, 2 একে 2, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এমটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে m বসে যাবে। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/m যেমন আছে তেমন থেকে যাবে। বুঝতে পেরেছো? তারপরে লাইনটা দেখো তোমরা, এবার এখানে কি হচ্ছে, 2 দেখো 5m, আর এদিকে দেখো m অ্যাড হয়ে গিয়ে কত হলো, 6m হয়ে গেল, আর দেখো +2 -2 কেটে গেলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 6m/2 হোল টু দি পাওয়ার 1/m। তাহলে আমি কি বলেছিলাম, এখানে দেখো একটা ফর্মুলা আবার আমরা কাজে লাগাবো, তাহলে x⁴m হোল টু দি পাওয়ার n থাকলে কি হয়, x⁴mn। ঠিক আছে, তাহলে এখানে m আর n ইন্টু হলো, তাহলে এখানে দেখো 2 কত হচ্ছে, 6m/2 হোল টু দি পাওয়ার 1/m ছিল, 2 6m/2 হোল টু দি পাওয়ার 1/m ছিল। তাহলে এখানে কি হবে, এই যে 6m/2 এর সাথে 1/mটা ইন্টু হবে, তাহলে 6m/2 ইন্টু 1/m। তাহলে দেখো এখানে mm কেটে যাবে। ঠিক আছে, আর 2 এর সাথে 6 কাটো, 2 একে 2, 3 দুগুণে 6, মানে 2 আসবে। দেখো 2 সমান সমান এখানে মান 2 মানে কত, 8। ঠিক আছে, তাহলে নির্ণয় সরল ফল 8। বুঝতে পেরেছো? এবার দেখো 2-এর দাগের 6-এর সরলটা দেখো আছে 9⁻³ ইন্টু 16⁻1/4 ভাগ 6⁻² ইন্টু 1/27 হোল টু দি পাওয়ার -4/3। তাহলে এটা আছে, এটা আমরা দেখে নেব কিভাবে করতে হবে, তোমরা একটু ভালো করে দেখে নাও। 2-এর দাগের 6-এরটা এটা ছিল, কোশ্চেনটা আমি একটু আগে তোমাদেরকে দেখালাম। তাহলে সেকেন্ড লাইনটা কি হবে, 9-এর জায়গায় 9 মানে কত, 3², এখানে 9-এর জায়গায় আমরা ভেঙে পাবো 3² হোল টু দি পাওয়ার -3টা যেমন আছে তেমন লিখে দেবে তোমরা, ইন্টু 16 মানে 2⁴। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/4 রেখে দেবে, আর 6টাকে ভাঙলে পাবো 3 × 2, তাহলে 3 × 2 হোল টু দি পাওয়ার -2 থাকবে, 6-এর পাওয়ার -2 ছিল, তাহলে এখানে 6টাকে ভেঙে আমরা পাচ্ছি 3 × 2। তারপরে লিখবে ইন্টু 1/27, 27 মানে 3³ 3 × 9, 3 নং 27, তাহলে 3³ হবে, হোল টু দি পাওয়ার -4/3। এর পরের লাইনটা দেখো, তাহলে আমি কি বলেছি, x⁴m হোল টু দি পাওয়ার n থাকলে x⁴mn হয়, তাহলে m এর সাথে মানে পাওয়ার দুটো গুণ হয় এখানে। তাহলে দেখো এখানে 2-এর সাথে -3 ইন্টু হয়ে গিয়ে কত হবে, 3⁻6। ঠিক আছে, তাহলে দেখো এটা তোমরা বুঝতে পেরেছো এত অবধি, ইন্টু 2 ঠিক একই রকম, 4-এর সাথে এই পাওয়ার দুটো গুণ হবে, 2⁴ আছে তার সাথে 1/4টা ইন্টু হবে পাওয়ারটা, হোল টু দি পাওয়ারে যে পাওয়ারটা আছে 1/4 এটা ইন্টু হবে, তাহলে কত হবে, 2⁴ ইন্টু 1/4 ভাগ
এবার দেখো আমি বলেছি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম থাকলে কি হবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স যদি 3 হয় ওয়াই যদি 2 হয়, তাদের পাওয়ারটা যদি এম হয় মানে এখানে -2, এম এর জায়গায় -2 আছে, তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে দেখো এখানে আসবে 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। বুঝতে পেরেছো? ইন্টু এবার দেখো 1/3 টু দি পাওয়ার 3 ছিল, তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো 3 টু দি পাওয়ার -3 করে দেবো, কারণ আমরা দেখো এক্স টু দি পাওয়ার -1 যখন ছিল তখন আমরা কি লিখতাম এক্স টু দি 1/x লিখতাম। ঠিক আছে, আবার যদি এক্স টু দি পাওয়ার -2 হয় আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, তেমনি আমরা এটা জায়গায় আমরা এটাও লিখতে পারি, তেমনি এখানে এক্স টু দি পাওয়ার -3 থাকলে আমরা কি লিখতে পারি 1/x টু দি পাওয়ার 3। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 3, তাহলে আমরা এই জায়গাটা থাকলে আমরা এর জায়গায় এটাও লিখতে পারি। ঠিক এই কাজটাই করা হয়েছে এখানে দেখো তোমাদের 1/3 টু দি পাওয়ার 3 ছিল, তাহলে আমরা এটা কি লিখলাম 3 টু দি পাওয়ার -3 করে দিলাম। ঠিক আছে, এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক একই কাজ এখানে করা হয়েছে। এবার হোল টু দি পাওয়ার -4/3 যেমন ছিল তেমন এটা আমরা বসিয়ে দিলাম। এই লাইন অবধি তোমরা বুঝতে পেরেছো? আমি আশা করব তোমরা এত অবধি ভালো মতো বুঝতে পেরেছো। এর পরের লাইনটা তোমরা দেখো। আচ্ছা, তোমাদের যাদের সূত্রের সমস্যা হবে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আমি সকল সূত্র মানে সূচকের সকল সূত্র নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, যাদের সূত্রগুলো নিয়ে বুঝতে সমস্যা হবে তাদের জন্য আমি সেই ভিডিওটিকে ওপরে আই বাটনে দিয়ে দিলাম। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো। পরের লাইনটা হবে 3 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে দেখো 4 কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে, ইন্টু এখানে ভাগ আছে, ভাগ 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু এখানে দেখো 3 টু দি পাওয়ার -3, এর সাথে কোনটা ইন্টু হবে -4/3, পাওয়ারটা ইন্টু হবে, তাহলে 3 টু দি পাওয়ার -3 ইন্টু -4/3 হবে। এবার দেখো এখানে এই 3 কেটে যাবে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের লাইনটা তোমরা দেখো, এখানে দেখো 3 টু দি পাওয়ার -6টা যেমন আছে তোমরা তেমন লিখে দেবে, ইন্টু 2 টু দি পাওয়ার 1 ভাগ 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 পাবো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে 4 আসবে। এত অবধি বুঝতে পেরেছো তোমরা? এরপরে দেখো তোমরা কি করবে, পরে এখানে দেখো 3 টু দি পাওয়ার -6 এটা ওপরে আছে আর 3 টু দি পাওয়ার 4 এটা ওপরে আছে, তাহলে এখানে দেখো নিচে দেখো ভাগের মানে এখানে দেখো হর যেটাকে বলি আমরা লব আর হর, তাহলে দেখো এখানে নিচে আছে 3 টু দি পাওয়ার -2টা, তাহলে এটা যদি ওপরে উঠে যায় কত হবে 3 টু দি পাওয়ার +2 হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমি একবারে করে নিয়েছি 3 টু দি পাওয়ার মানে আমি বলেছি যে বেসগুলো যখন এক হয় আর পাওয়ারগুলো আলাদা হয় তাদের মধ্যে কি হয় যোগ হয়, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে দেখো 3 টু দি পাওয়ার -6 প্লাস 3 টু দি পাওয়ার 4 আছে এখানে, তাহলে এই পাওয়ারটা যোগ হবে, তাহলে 3 টু দি পাওয়ার -6 প্লাস 4। আর এখানে দেখো 3 টু দি পাওয়ার -2 নিচে ছিল, তাহলে এটা উপরে উঠে গেলে কত হবে 3 টু দি পাওয়ার +2 হয়ে যেত, তারপরে কি হতো এটা প্লাস হতো। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে তোমাদের 3 টু দি পাওয়ার -6 ইন্টু 3 টু দি পাওয়ার 4, আর এইটা 3 টু দি পাওয়ার -2টা উপরে উঠে গেলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার +2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কিন্তু এই জায়গাটাকে কিন্তু আমরা যোগ করে পাচ্ছি 3 টু দি পাওয়ার -6 প্লাস, মানে অ্যাকচুয়ালি এই যে তোমার পাওয়ারগুলো যোগ হচ্ছে। ঠিক আছে, 3 টু দি পাওয়ার -6 প্লাস 4 প্লাস 2, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। ইন্টু 2 টু দি পাওয়ার 1 আছে, এবার দেখো 2 টু দি পাওয়ার -2টা উপরে উঠে গেলে কত হবে 2 টু দি পাওয়ার +2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 1/2 টু দি পাওয়ার 3 থাকে -3, তাহলে কি হয় 2 টু দি পাওয়ার 3 হয়ে যায়, মানে এটা ওপরে উঠে গেলে পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এটা এই জায়গাটা বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো তোমাদের এখানে কি আছে 3 টু দি পাওয়ার -6 প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো 4 + 2 কত হবে 6 হবে, তাহলে এখানে +6 -6 0 হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 0 আসবে, ইন্টু 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, 1 + 2 3 হবে এই জায়গাটা, বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কি লিখবো 3 টু দি পাওয়ার 0 মানে কত 1, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে 8 ইন্টু 1 করলে কত পাবো আমরা 8। এটা হবে অ্যান্সার, নির্ণয় সরল ফল, তোমরা এটা লিখে দেবে।
এত অবধি তোমরা বুঝতে পেরেছো? এর পরের অঙ্কটা দেখে নাও তোমরা। পরের অঙ্কটা আছে 2-এর দাগের সরল করির একদম লাস্ট যে অঙ্কটা আছে সেটা দেখো 7-এর দাগের 7-এর অঙ্কটা আছে দেখো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে এই অঙ্কটা তোমরা শিখে নাও কিভাবে করতে হবে। দেখো তোমরা এই অঙ্কটা আমি এখানে করে নিয়েছি, পরিষ্কার বুঝতে পারছো আশা করি তোমরা। দেখো এই অঙ্কটা ছিল, এটা আমি একটু আগে পড়লাম বই থেকে। এবার আমাদের প্রথম কাজটা কি করতে হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। কেন আমি বলেছি ভাগের সময় কি করতে হয়, বেস দুটো সেম থাকলে তাদের পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটি ছিল সেই সূত্রটির সময় আমরা কি করেছিলাম, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন করেছিলাম। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হবে, মানে পাওয়ার দুটো বিয়োগ হবে। ঠিক আছে, হোল টু দি পাওয়ার কত থাকবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা যেমন আছে তেমন থেকে যাবে। ঠিক একই কাজ এখানে হবে, পাওয়ার দুটোর মধ্যে আমরা বিয়োগ করব, তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হয়ে যাবে। ঠিক আছে, আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা যেমন আছে তেমন থেকে যাবে, ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। সেম কাজ হচ্ছে কিন্তু এখানে, একই কাজ আমরা 3বার করছি এখানে। তাহলে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হবে, আর ঠিক পাওয়ার যেটা আছে হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা তেমনই থেকে যাবে। এই লাইনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি করব, আমরা বলেছি গুণের সময়, মানে এখানে যদি এক্স টু দি পাওয়ার এম হয় ইন্টু হোল টু দি পাওয়ার এন হয়, তাহলে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এম যদি হয় আর এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম এন হবে। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার দুটো কিন্তু ইন্টু হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এর সাথে আমাদের কোনটা ইন্টু হবে, এইটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে এক্স টু দি পাওয়ার এম এন হবে, তাহলে এম আর এন ইন্টু হবে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একই কাজ হচ্ছে এখানে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আছে এখানে, তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এর সাথে আমাদের এটা ইন্টু হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ঠিক একই কাজ, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এর সাথে এখানে এই যে হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আছে সেটা কিন্তু ইন্টু হবে। তাহলে এটা আমরা পাচ্ছি। এরপরে কি করব, দেখো তোমরা ভালো করে, এক্স টু দি পাওয়ার এটা মানে কি, এটা মানে কিন্তু একটা ফর্মুলা। ঠিক আছে, তোমাদের এটা কিন্তু তোমরা ক্লাস 8-এ এরকম অনেক সরল করেছো। ঠিক আছে, তো সরলের এটা একটা ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের এটা কিন্তু দ্বিতীয় ফর্মুলা। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। ঠিক একই রকমভাবে এটা হবে বি কিউব মাইনাস সি কিউব, এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব আসবে ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব আসবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, দেখো এখানে বেসগুলো সব সেম আছে, তাহলে বেসগুলো সেম থাকলে কি হবে, আমাদের পাওয়ারগুলো আলাদা হলে তাদের মধ্যে আমরা পাওয়ারগুলোকে কিন্তু আমরা অ্যাড করি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে। তাহলে এখানে দেখো সব পাওয়ারগুলো অ্যাড হবে, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, তাহলে এটা আমরা পাবো। ঠিক আছে, সেই ফর্মুলা দিয়ে লেখা হচ্ছে, যেটাকে বলেছিলাম আমি ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস, সূচকের মৌলিক নিয়ম, সেই নিয়ম দিয়ে কিন্তু এটা করা হয়েছে। এরকম কিন্তু বারবার আমরা এই ফর্মুলা কিন্তু ইউজ করছি, এমনকি আরও অনেক ফর্মুলা কিন্তু আমরা ইউজ করছি। ঠিক আছে, তাহলে সেগুলো তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এবার দেখো এই যে প্লাস এ কিউব মাইনাস এ কিউব কেটে যাবে, প্লাস বি কিউব মাইনাস বি কিউব কেটে যাবে, এবার মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার জিরো। দেখো এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত, 1। ঠিক আছে, আশা করি তোমরা এত সবগুলো ভালো মতো বুঝতে পেরেছো। এটা তোমরা নির্ণয় সরলফল লিখে দেবে 1। ঠিক আছে, তাহলে 2-এর দাগে সরলগুলো সব কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের এই 2-এর দাগের সরলগুলোর মধ্যে কোনো সমস্যা হয়নি। এরপরে আমরা পরের পার্টে আমি তোমাদের 3-এর দাগ থেকে শুরু করব।